এবার 2025 আইপিএল এর আগে ঘরের ছেলেকে ছাড়তে চলেছে কলকাতার নাইট রাইডার্স। তাই মানসিকভাবে তৈরি নাইট যোদ্ধা এখনই জানালেন পরের গন্তব্য। তবে এবার 2025 আইপিএল এর আগে কলকাতার নাইট রাইডার্স যাকে ছাড়তে চলেছে তিনি হচ্ছেন রিঙ্কু সিং। তবে 2018 সাল থেকে রিঙ্কু সিং রয়েছে তিনবারের চ্যাম্পিয়ন ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে। তবে 2022 সাল পর্যন্ত উত্তরপ্রদেশের বিধ্বংসী ব্যাটারকে নিয়ে সেরকম মাতামাতি ছিল না টিম ইন্ডিয়া প্রিমিয়ার লিগে। তবে 2023 সালের আইপিএলেই ঘুরিয়ে দেয় রিঙ্কু সিং এর ভাগ্যের চাকা। তবে কেকেআর এর জার্সিতে রিঙ্কু সিং 14 ম্যাচে 474 রান করেছিলেন তিনি। তবে সর্বোচ্চ লখনৌ সুপার জয়েন্টসের বিরুদ্ধে 33 বলে অপরাজিত ছিলেন 67 রানে, গড় 59.25 স্ট্রাইক রেটে 149.53। তবে সঙ্গে ছিল 4টি অর্ধশতরান। এরপর থেকে আর রিঙ্কু সিংকে পিছন ফিরে তাকাতে হয়নি 26 বছর বয়সী ক্রিকেটারকে। তবে শুধু এগিয়ে গিয়েছে বললেই ভুল হবে, পেয়েছেন জাতীয় দলেও ডাক। তবে কেকেআর এর নায়ক সাদা বলের ক্রিকেটে 5 এবং 6 নাম্বার জায়গায় আগামীর তারকা হিসাবে প্রমাণ করেছেন নিজেকে। তবে সাম্প্রতিক ভারতীয় ক্রিকেটে খুব অল্প সময়েই নিজের জাত চিনিয়েছেন রিঙ্কু সিং। তবে চলতি বছরের শেষের দিকে বা আগামী বছরের দ্বিতীয় মাসে হতে পারে আইপিএল এর মেগা নিলাম। তবে যা জানা যাচ্ছে এবার দল গোছানোর জন্য টিমগুলির হাতে থাকবে 120 কোটি টাকা করে। তবে একাধিক ক্রিকেটারকে ছেড়ে এবারে নতুন করে দল গোছাতে তৈরি 10টি ফ্র্যাঞ্চাইজি। তবে চলতি বছর আইপিএল এর তৃতীয়বারের মতো ট্রফি জিতেছে কলকাতার নাইট রাইডার্স। তবে ব্যাট হাতে রিঙ্কু ছিলেন নির্ভুল। 14 ম্যাচে মাত্র 126 রান এসেছিল তার ব্যাট থেকে। তাই এই পরিস্থিতিতে রিঙ্কুকে যদি ছেড়ে দেয় শাহরুখ খানের ফ্র্যাঞ্চাইজি তাহলে রিঙ্কু কি করবেন? তাই এবার রিঙ্কু এক ভারতীয় সংবাদ মাধ্যমের থেকে রিঙ্কুর কাছ থেকে জানতে চাওয়া হয়েছিল যে তাকে যদি কলকাতার নাইট রাইডার্স ছেড়ে দেয় তাহলে তিনি কোন দলের হয়ে খেলতে চান এবার। তবে তখন রিঙ্কুকে বলতে শোনা যায় আমি আরসিবিতে খেলতে চাই, কারণ বিরাট কোহলি আছে ওখানে। তবে আগামী 5 থেকে 22 সেপ্টেম্বর চলবে দিলীপ ট্রফি। ভারতীয় দলে প্রায় সব ক্রিকেটারই খেলছে এখানে। তবে রিঙ্কু সিংকে সুযোগ দেননি নির্বাচকরা। তাই এই প্রসঙ্গে রিঙ্কু সিং এর কাছে জানতে চাওয়া হয়েছিল। তখন রিঙ্কু বলেন, দেখুন আমি ভালো কিছু করিনি, রঞ্জি ট্রফির অনেক ম্যাচও খেলিনি, মাত্র 2 থেকে 3টি ম্যাচ খেলেছি এবং ভালো পারফরমেন্স করতে পারিনি সেখানে। সেই কারণেই আমাকে নির্বাচিত করা হয়নি। তবে পরের ম্যাচগুলোতে হয়তো আমার নাম উঠে আসবে। তবে রিঙ্কু বুঝিয়ে দিলেন যে তিনি দিলীপ ট্রফিতে নির্বাচিত না হয় হতাশ নয়, তিনি লড়াই করেই ফিরতে চান। তবে এবার জানিয়ে রাখি 2025 আইপিএল এর মেগা নিলাম ডিসেম্বরের শেষের দিকেই অনুষ্ঠিত হতে চলেছে। তবে সেই নিলামে এবার ফ্র্যাঞ্চাইজিরা কাকে দলে নিতে চলেছে সেগুলো জানতে হলে অবশ্যই আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। নমস্কার।